তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। সন্ধ্যায় ৬টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। দাবদাহে অতিষ্ঠ এখানকার জনজীবন। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। জনসাধারণকে সচেতন করতে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। টাঙ্গাইলেও সপ্তাহব্যাপী তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। মেহেরপুর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে চাপ বেড়েছে। জ্বর ও কাশি সহ নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। সাধারণ জনগণ খুব অতিষ্ঠ, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। বিশেষ করে আমাদের বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা বেশি, রোদে বেরোলে মনে হচ্ছে শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। দর্শক, তীব্র দাবদাহের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, জানাবেন যে দাবদাহে আম লিচুর মুকুল ঝরে যাচ্ছে, ফলন নিয়ে চাষিরা কি বলছেন, পাশাপাশি জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন? হাবিবা, আপনি জানেন যে রাজশাহীতে কিন্তু কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, কিন্তু আজকে হঠাৎই আমরা দেখেছি সেটি তীব্র তাপপ্রবাহে কিন্তু রূপ নিয়েছে। অর্থাৎ আজকে বিকেলে আমি সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে রাজশাহীতে এবারে আজকের সর্বোচ্চ মৌসুমের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা বলা হচ্ছে ১৭%। অর্থাৎ বাতাসের যেহেতু জলীয় বাষ্প ক্রমান্বয়ে আসলে যেহেতু কমে যাচ্ছে, এই কারণে কিন্তু গরমের যে অনুভূতি সেটি কিন্তু আসলে বাড়ছে। মূলত গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাজশাহীর যে তাপমাত্রা সেটি কিন্তু ওঠানামা করছিল। আজকে কিন্তু এই তাপমাত্রা ওঠানামা করার কারণে কিন্তু জনজীবনে একেবারে হাসপাস অবস্থা বিরাজ করছে, এবং এই তাপমাত্রা বৃদ্ধির ফলে শুধু জনজীবনে অতিষ্ঠ হয়ে পড়েনি, এটি কিন্তু প্রকৃতিতেও আসলে প্রভাবটি পড়েছে। যেমন এই মৌসুমটি কিন্তু আমের একটি মৌসুম বলা হয়ে থাকে, এবং এখন কিন্তু আপনি জানেন যে গুটিজাত আম কিন্তু এরই মধ্যে বিভিন্ন বাগানে কিন্তু উঠতে শুরু করেছে। কিন্তু এই অব্যাহত তাপপ্রবাহের কারণে কিন্তু আমরা দেখেছি এরই মধ্যে গুটিজাত যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে। ফলে আম বাগানি যারা রয়েছেন তারা কিন্তু একেবারে হতাশ, কারণ হচ্ছে যে এবারে তেমনভাবে আমের কিন্তু মুকুল আসেনি। যেবার আমরা গতবারে দেখেছিলাম আমের সর্বোচ্চ মুকুল আসতে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমের তেমন মুকুল নেই বললেই চলে। তারপরে ব্যবসায়ীরা যারা আম বাগানি যারা রয়েছেন তারা বলছেন যে আসলে যে এখন পরিচর্যা তারা আসলে যে সেচ যেটি পানি দেওয়ার কাজ সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন। তবে ভবিষ্যতে আসলে তারা এই আম কতটুকু আসলে উৎপাদন হবে সেটি নিয়ে তারা আসলে সংশয়ের মধ্যে রয়েছে। তো হাইবা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে তাপমাত্রার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।